গ্যাসের মূল্যবৃদ্ধিকে নতুন বিনিয়োগের জন্য বড় বাধা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। শিল্প ও ক্যাপটিভ পাওয়ারে গ্যাসের দাম এক ধাপে গড়ে ৩৩% দাম বাড়ানোর ফলে উৎপাদন খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বলেও মনে করছেন তারা। উদ্যোক্তারা বলছেন, মূল্যবৃদ্ধির ক্ষেত্রে নতুন ও পুরনো গ্রাহকদের মধ্যে বৈষম্য থাকায় শিল্প খাতে অসম প্রতিযোগিতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। বিস্তারিত সাদিয়া লাবণীর রিপোর্টে। দেশে বর্তমানে যেসব শিল্প চলমান রয়েছে এসব শিল্পেই চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। উল্টো গ্যাসের দাম বাড়ানো শিল্প কারখানার জন্য দুঃসংবাদ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ীরা। রপ্তানিমুখী শিল্পের বিশেষ করে তৈরি পোশাক, সিরামিক ও স্টিল উৎপাদন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলছেন তারা। পাশাপাশি ক্ষতির মুখে পড়বে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তার মধ্যে এই গ্যাসের মূল্য বৃদ্ধি আরো আমাদের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিবে। গ্যাসের উপরেই কিন্তু আমাদের উৎপাদনের যে বিভিন্ন স্টেজগুলো, আপনার নিটিং, ডাইং, গার্মেন্টস, আমাদের স্পিনিং সবকিছু এটার উপর নির্ভরশীল। তো আমরা যেভাবে কস্টিং করি, বাইরের সাথে যেভাবে আমরা নেগোসিয়েশন করে যে প্রাইস গুলো আনি, সেটা কিন্তু আমরা একটা স্থিতিশীল মনে করি। শিল্প মালিকরা বলছেন, দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে, নিরুৎসাহিত হবে নতুন বিনিয়োগও। সদ্য সমাপ্ত বিনিয়োগের সম্মেলনে যে আশার সঞ্চার দেখিয়েছে বাংলাদেশ সরকার, আর তারা মানে যেতে না যেতেই গ্যাসের দাম বেড়ে গেল বা অন্যান্য আনুষঙ্গিক আরো অন্যান্য অনেক অসুবিধা তারা ফেস করবে বলে তারা মনে করছে। তো সেটা তো আসলে একটা ভালো লক্ষণ নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF সহ উন্নয়ন সহযোগীরা দীর্ঘদিন ধরেই গ্যাস বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনার পরামর্শ দিয়ে আসছে। ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রেও এসব বিষয়ে সামনে আনছে IMF। সাদিয়া লাবণী, 21 টেলিভিশন, ঢাকা।